বাংলাদেশ সফরে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুপুরে ঢাকায় ট্রফি পৌঁছালেও আজ নেই কোনো ব্যস্ততা। কাল নেওয়া হবে যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে। এরপর ট্রফি নেওয়া হবে কক্সবাজারে। 11 ডিসেম্বর সেখানে প্রদর্শিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পরদিন দর্শকদের জন্য ট্রফি উন্মুক্ত থাকবে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা, তবে আপন গতিতেই চলছে ট্রফির বিশ্বভ্রমণ। দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে ট্রফির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আয়োজক দেশ পাকিস্তান থেকেই। 16 থেকে 25 নভেম্বর পর্যন্ত ট্রফিটির অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। তারপর ট্রফিটি ছিল আফগানিস্তানে। তারই অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ঘিরে আজ নেই কোনো ব্যস্ততা। মঙ্গলবার প্রথমে ট্রফি যাবে যুব ও ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ে। সেখান থেকে ট্রফি নিয়ে যাওয়া হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। 11 ডিসেম্বর সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত ট্রফিটি সেখানে রাখার পর নিয়ে আসা হবে ঢাকায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঢাকার ক্রিকেট ভক্তরা ট্রফিটি কাছ থেকে দেখতে পারবেন 12 ডিসেম্বর। পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে ট্রফিটি। সেখানে গিয়ে ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন সাধারণ জনগণ। পরদিন অর্থাৎ শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি নেওয়া হবে মিরপুর হোম অফ ক্রিকেটে। সেখানে অবশ্য ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পাবেন না সবাই। বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত ট্রফি থাকবে মিরপুরে। এই প্রদর্শনী জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, সাবেক ও বর্তমান ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এরপরই মূলত ট্রফিটি ঢাকা ছেড়ে যাবে। বাংলাদেশ ছাড়ার পর 15 থেকে 22 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী 15 জানুয়ারি ট্রফি যাবে ভারতে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।